রেলে গ্রুপ ডি নিয়োগ 2024। এখানে তোমাদের প্রচুর শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের বেতন দেওয়া হবে 30,000-এর কাছাকাছি। এখানে তোমাদের যোগ্যতা ন্যূনতম তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারছো। এখানে রাজ্যের তোমরা 23টি জেলা থেকে আবেদন করতে পারবে। এই চাকরিটা অল ইন্ডিয়া গভর্নমেন্ট জব। তো এখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে তোমাদের কেন্দ্রীয় সরকারি স্থায়ী চাকরি পদে নিয়োগ করা হচ্ছে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা, রেলওয়ে গ্রুপ ডি ভ্যাকেন্সি 2024। এখানে তোমাদের কোয়ালিফিকেশন রয়েছে। যারা নন টেকনিক্যাল পোস্টে আবেদন করবে তাদের কোয়ালিফিকেশন ন্যূনতম তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারছো। আর যারা টেকনিক্যাল পোস্টে আবেদন করবে মাধ্যমিকের পাশে তোমাদের আইটিআই লাগবে, তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের এজ লিমিটটা ক্যালকুলেট করা হবে 1/1/2024 তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু এজ ক্যালকুলেট করা হবে। যারা ইউআর ক্যাটাগরি রয়েছে তাদের যোগ্যতা রয়েছে 18 থেকে তোমরা 30 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। আর যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 18 থেকে 33 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। এসসি এসটিরা কিন্তু 18 থেকে 35 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। এসসি এসটিরা 5 বছরের ছাড় পাচ্ছে, ওবিসিরা 3 বছরের ছাড়, আর ইউআররা কিন্তু কোনো রকমের ছাড় পাচ্ছে। এখানে তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে দেখো। সিলেকশন প্রসেস তোমাদের 3টি প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করা হবে। সবার প্রথম যে রয়েছে সিবিটি এক্সাম, কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে। তারপর তোমাদের পিইটি নেওয়া হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে। এই সিবিটি এক্সামের তোমাদের কোশ্চেন প্যাটার্ন এবং সিলেবাস কী রয়েছে দেখো। কোশ্চেন প্যাটার্ন এবং সিলেবাসটা তোমাদের সামনে তুলে ধরছি। এই হচ্ছে তোমাদের সিবিটি এক্সামের কোশ্চেন প্যাটার্ন এবং সিলেবাস। তো এখানে তোমাদের জেনারেল সায়েন্স থেকে থাকছে তোমাদের 25টা প্রশ্ন 25 নম্বর, ম্যাথ থেকে থাকছে তোমাদের 25টা প্রশ্ন 25 নম্বর, জিআই এবং রিজনিং থেকে থাকছে তোমাদের 30টা প্রশ্ন 30 নম্বর, এবং জেনারেল নলেজ থেকে থাকছে তোমাদের 20টা প্রশ্ন 20 নম্বর। টোটাল তোমাদের 100টা প্রশ্ন থাকবে, 100 নম্বরে পরীক্ষা হবে। এখানে তোমাদের এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে, ঠিক আছে, এবং নেগেটিভ মার্কিং রয়েছে। 3টি প্রশ্ন ভুল করলে 1 নম্বর কেটে নেওয়া হবে। এখানে তোমাদের 10 স্ট্যান্ডার্ড এক্সাম হবে, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা তোমাদের যেরকম এক্সাম হয়েছিল সেরকমই তোমাদের কিন্তু এক্সাম কোশ্চেন প্যাটার্ন থাকবে, ঠিক আছে। এবং 90 মিনিট সময় থাকবে। এখানে তোমাদের কিন্তু 1.5 ঘন্টা সময় থাকবে, যেটা তোমাদের সিবিটি এক্সাম কম্পিউটার বেসড টেস্ট হবে। কম্পিউটারের মাধ্যমে তোমাদের পরীক্ষা দিতে হবে। তারপরে নেওয়া হবে তোমাদের পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে। মেলদের ক্ষেত্রে দেখে নাও, ফর মেল ক্যান্ডিডেটদের জন্য ছেলেদের ক্ষেত্রে 35 কেজি ওজন বহন করতে হবে, 100 মিটার রান। তোমাদের ওজন যে কোনো তোমাদের বালির বস্তা দিতে পারে বা ইট দিতে পারে, যে কোনো তোমাদের ভারী ওজনে তোমাদের কিন্তু বস্তু দিতে পারে। সেটা হচ্ছে 35 কেজির ওজন থাকবে, তোমাদের 100 মিটার দৌড়াতে হবে। সময় থাকবে তোমাদের 2 মিনিটের মধ্যে তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। তারপরে তোমাদের 1000 মিটার রান রয়েছে, 4 মিনিট 15 সেকেন্ডে তোমাদের কিন্তু দৌড়াতে হবে। মেয়েদের ক্ষেত্রে যে পিইটি রয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট রয়েছে ফর ফিমেল ক্যান্ডিডেট। দেখো এখানে তোমার থাকবে মেয়েদের ক্ষেত্রে 20 কেজি ওয়েট থাকবে, যে কোনো ভারী ওজনে বস্তু থাকবে 20 কেজি, সেটা তোমাদের 100 মিটার দৌড়াতে হবে। সময় থাকবে 2 মিনিট, 2 মিনিটের মধ্যে তোমাদের কমপ্লিট করতে হবে। তারপরে তোমাদের 1000 মিটার রান হবে, 5 মিনিট 40 সেকেন্ডে তোমাদের দৌড়াতে হবে। আর যারা ন্যূনতম মাধ্যমিক পাশে আবেদন করবে তারা কিন্তু নন টেকনিক্যাল পোস্টে আবেদন করতে পারবে। এখানে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, গেটম্যান, হেল্পার মেডিকেল, হসপিটাল অ্যাটেন্ডেন্ট, তারপর পোর্টার, অ্যাসিস্ট্যান্ট পয়েন্টম্যান, তারা কিন্তু মাধ্যমিক পাশে এগুলো এই পোস্টে তোমরা কিন্তু মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। এটা হচ্ছে নন টেকনিক্যাল পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। যাদের 10 পাসের সাথে আইটিআই রয়েছে তারা কিন্তু টেকনিক্যাল পোস্টে আবেদন করতে পারবে। এখানে তোমাদের বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। আমি তোমাদের কয়েকটি পোস্ট এখানে আমি তুলে ধরেছি, ঠিক আছে, তোমরা কিন্তু নোটিফিকেশনে দেখে নেবে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে, হেল্পার ইলেকট্রিক্যাল এসি, হেল্পার তোমাদের জেনারেল সার্ভিস, তারপর হেল্পার সিভিল, হেল্পার পার্মানেন্ট অ্যাওয়ে, হেল্পার ইলেকট্রিক্যাল ওয়ার্কস, বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। আমি কয়েকটি পোস্ট এখানে তোমাদের তুলে ধরেছি, তোমরা কিন্তু নোটিফিকেশনে দেখে নেবে। অ্যাপ্লাই কিন্তু তোমরা আগস্ট মাস থেকেই অ্যাপ্লাই করতে পারবে, অনলাইনে আবেদন করতে হবে। এটা তোমাদের ইন্ডিয়ান রেলওয়ের তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। তোমরা কিন্তু শর্ট নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে ইন্ডিয়ান রেলওয়ে gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। তোমাদের আবেদন প্রক্রিয়া কবে শুরু হবে দেখো, আগস্ট মাসে তোমাদের কিন্তু শেষে নয়তো মাঝামাঝিতে তোমাদের কিন্তু শুরু হয়ে যাবে এই অ্যাপ্লাই শুরু। এই ভিডিওটা আগে নিয়ে আসলাম কারণ তোমরা কিন্তু আগে যেত প্রস্তুতি নিতে পারো, তোমরা কিন্তু সিলেবাসগুলো কমপ্লিট করতে পারো পরে, তারপরে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই চলবে। তো আমি তার আগে বলছি তোমরা কিন্তু তার আগে থেকে তোমরা কিন্তু পড়াশোনা শুরু করে দাও। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে। চ্যানেল নতুন হতে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।
জয় হিন্দ।